এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই। এই ঘটনায় শুধুমাত্র প্রতিবাদ করারও শুধুমাত্র কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনার যে বা যারাই করুক 100 দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে সেম কথা আমি বলছি। এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায়। আজকে শুধুমাত্র একজন নারী, আমার এক বোনকে নিয়ে তার পাশে দাঁড়ানো তো আসল উদ্দেশ্য নয়। এই সমাজ থেকে এই ব্যাধিটাকে চিরতরে নির্মম করে দেওয়ার কথা নয়। বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায় এবং দলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়। আর বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি মিডিয়ায় বলেছি, প্রমাণ সহ বলেছি যে কি কবে কে কোথায় ছিল। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না, সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। দ্বিতীয় কথা, কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলার সভাপতি আছে সে সেই সময় করেছিল। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে আমাদের 36খানা জেলাতেই প্রায় এরকম 50, 80, 100 জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি, কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায়। এখন যদি আমাদের প্রশ্ন করেন যে 2019 সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল, আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে, যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারিনি যে 2025 সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে। 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কারণ আমরা প্রত্যেক সময় ভালো কাজ, ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সে কারোর ফলোয়ার হতে পারবে না। আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি। আমার তৃণাঙ্কুর ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না। এটা আমার ইখতিয়ারভুক্ত নয়। আমি শুধু এইটা বলতে পারি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের যে পতাকা বহন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নেতৃত্বে দিয়েছেন। আমি এমন কোনো নেতা তৈরি করব না যারা সেই পতাকাকে সঠিকভাবে বহন করতে না পারে।